হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ একটা মেকআপ লুক শেয়ার করব তোমাদের সাথে। এটা অনেক দিন আগের ভিডিও, জানো তো, দেওয়াই হয়নি, তাই ভাবলাম এটা এবার রেডি করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করেই আমি বসেছি। তারপর মিস্ট ক্লিয়ারের একটা ফিক্সার নিয়ে নিলাম, তারপর ভালো করে ড্রাই করে নিলাম, মানে ফিক্সচারটা অ্যাবজর্ব করে যাওয়ার পর আমি লটাসের একটা ময়েশ্চারাইজার ইউজ করছি। আমি নিজে যখন মেকআপ করি তখন হাত দিয়ে সবটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি ব্রাশের থেকে। তো এবার আমি ময়েশ্চারাইজারটা ভালো করে মেখে নেব। যে যেরকম ময়েশ্চারাইজার ইউজ করতে ভালোবাসো সেরকমই ইউজ করতে পারো। আর মানে এরকম কিছু না যে আমি যে মেকআপ লুকটা দেখাবো সেই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে, তেমন কিছু না। আমি জাস্ট তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করছি, ব্যাস এইটুকুই। এবার আমি কালার বারের একটা প্রাইমার ইউজ করব। আর যেহেতু বাপের বাড়িতে ছিলাম, রিং লাইট নিয়ে যাইনি, তাই ওই মানে বারবার করে ফোনটা অন অফ করতে হচ্ছে। লাইট ছিল যথেষ্টই, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমি চেষ্টা করেছি ভালো করে তোমাদের দেখানোর। এই যে কালার বারের ওই প্রাইমারটা ইউজ করার পর আমি একটা অরেঞ্জ কারেক্টার নিয়েছি মিস্ট ক্লিয়ারের, এটাও খুব সুন্দর। আর আমি চোখের তলায় যেখানে যেখানে মনে হয়েছে যে আমার দেওয়া দরকার আমি সেখানেই দিয়েছি। আমার ভয়েসটা একটু হয়তো লো শোনা যেতে পারে, কারণ আমার প্রচণ্ড গলায় ব্যথা, আমি ঠিক করে কথা বলতে পারছি না জোরে। তাও কাজ তো করতেই হয়, এগুলো রেডি করতে হয়, না হলে মানে কি বলবো, স্পেসটা অনেকটা চলে যায়, নতুন ভিডিও করতে পারি না বা নতুন ভিডিও এডিট করতে পারি না, তাই জন্য কাজ ফেলে রাখা যায় না। আর এমনিতেও এটা অনেক দিন ধরে ছিল। তো আমি চোখের তলায় হালকা একটু, চোখের ওপরে, নাকের দুপাশে, আর যেখানে মনে হয়েছে যে কালো দাগ আছে নিয়ে নিলাম। তারপর ব্লেন্ডারটা ভালো করে ভিজিয়ে নিগড়ে ওটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর সুপার স্টের দুটো শেড নিয়েছি, যদিও একটা শেডেই আমার চলে আসে, কিন্তু লাইট শেডটাও নিয়েছি। ওটা আমি মানে টি-জোন হাইলাইট এসবের কাজে লাগিয়ে দেবো। আর একটুখানি মিক্স করেছি মানে আমার টোনটা আনার জন্য। আমি বেশি একদম ফেয়ার টোন পছন্দ করি না, আমার যেটা সেটা আমি ন্যাচারাল লাগতেই পছন্দ করি। যারা এ যাবৎ আমার কাছে মেকআপ করেছে তারা অনেকেই বলেছে যে তুমি নিজের যেভাবে মেকআপ করো বোঝাই যায় না, সেরকমভাবে আমাদের করে দিও। তো এটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। আমি এমন কোনো বড় মেকআপ আর্টিস্ট নয়, তবে যে কোনো কাজই করি আমি চেষ্টা করি আমার পুরোটা দিয়ে করার। তো ওটা ব্লেন্ড করে নিলাম। তারপর একটু বানানা পাউডার দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে বুলিয়ে নিলাম। তারপর একটু ব্লেন্ডারটা দিয়ে এমনি একটু ভালো করে ব্লেন্ড করছি, যাতে মানে ওই যে বেনানা পাউডারটা দিয়েছি সেই বেনানা পাউডারটা যাতে খুব ফুটে না ওঠে, তাই জন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি। সবাই হয়তো নাও করতে পারে, অনেকে অনেক ফেয়ার মেকআপ করে, কিন্তু আমার ভালো লাগে না। আর সুপার স্টের এই যে যে শেডটা নিলাম সেইটা দেখো, আমি এই যে চোখের নিচটা, তারপর নাকটা আর একটু কপালে, এগুলো আমি হাইলাইট করার জন্য ইউজ করছি। হ্যাঁ, তো অনেকে কনসিলার ইউজ করে, সেটাও করতে পারো। আমি আমার মতো করে দেখালাম, খুব হাইফাই কিছু করছি না, কারণ এই সাজটা তখন গ্রীষ্মকাল ছিল, আমার দিদির ছেলের পৈতে ছিল, তো তাই জন্য আমি খুব হালকা করে চেষ্টা করেছি। আর এই যে আমি যেখানে টি-জোন হাইলাইট করলাম, যে জায়গাগুলো হাইলাইট করেছি সেখানে একটু মতো বানানা পাউডার নিয়ে নিলাম। তারপর মেকআপ রেভলিউশনের একটা প্যালেট নিলাম। এইখানে না অনেক মানে কালার রয়েছে, কিন্তু শ্যাডো প্যালেট, কিন্তু অনেক হালকা কালার রয়েছে। এটাই আমি আনতে বলেছিলাম, আমার বৌদি আমাকে গিফট করেছিল, কারণ এই হালকা কালারগুলো অনেক কাজে লাগে। তো এখান থেকে একটা ঠিক ব্ল্যাক নয়, মানে হালকা ওই ধূসর কালারের একটা শেড নিয়ে আমি আইব্রোটা ড্র করে নিলাম। পুরো ব্ল্যাক নিলে না প্রচণ্ড আনন্যাচারাল লাগে, ন্যাচারাল ভাবটা চলে যায়। এবার আই ম্যাজিকের একটা প্যালেট নিয়েছি, প্যালেটটা নিয়ে আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি, তাও আমি মুখে বলে দিচ্ছি। প্রথমে একটা ট্রান্সপারেন্ট শেড নেব, মানে হালকা একটা শেড নেব,
সেই শেডটা নিয়ে আমি ওটা মানে ক্রিস লাইনে ভালো করে লাগিয়ে নেব। ক্রিস লাইনে যখন মেকআপ বসাবে তখন একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে এরকম করে বসিয়ে নেবে, যারা নিউ কামার সুবিধা হয় এতে। এমনি ডিরেক্ট রাউন্ড ব্রাশ দিয়েও করা যায়, কিন্তু প্রসেস যদি ফলো করতে হয় তাহলে এরকম ফ্ল্যাট ব্রাশ নিয়ে ভালো করে কালারটা বসিয়ে নিলে, হ্যাঁ, তারপর রাউন্ড ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে এবার আরেকটা কালার ইউজ করব আমি। দেখো তোমাদের দেখাচ্ছি আমি। এই দুটো কালার মিক্স করে আমি অ্যাপ্লাই করব, আর মাঝে আমি একটা গোল্ডেন কালার ইউজ করব, শিমার কালার। এই যে আউটার কর্নারে আর ইনার কর্নারে নিয়ে নিলাম, আর মাঝে একটা আমি গোল্ডেন কালার ইউজ করব। একদম সিম্পল মেকআপ, আই মেকআপটা রেখেছি। এই যে এই কালারটা এবার আমি আইলিডে নিয়ে নেব। তোমরা অন্যরকম আই মেকআপও করতে পারো, কিন্তু আমার এইটাই ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে আমি যে লুকটা ক্রিয়েট করব সেটা এটার সাথেই ভালো ম্যাচ করবে, তাই জন্য আমি এটা নিয়েছি। এই যে দেখো, এটা ভালো করে আমি এবার ব্লেন্ড করে নেব, আর এটা মানে আঙ্গুলে করে নিয়ে বসালেই বেশ ঠিকঠাক বসে যায়। এবার লাস্টে আমি একটা ফিটমির কম্প্যাক্ট নিয়ে ভালো করে ফিনিশিং টাচটা দিয়ে নিলাম। তারপর এবার আমি একটা কন্ট্যুর নিলাম, সেইটা দিয়ে ভালো করে কন্ট্যুরিং করে নেব। যেহেতু হেভি ফেস, তো কন্ট্যুর ব্রাশ আলাদা হয়। দেখো ব্রাশের শেপটাও দেখিয়ে দিলাম। তো তাদের জন্য হেভি ফেসে অবশ্যই কন্ট্যুর মাস্ট, আর যাদের একটু ফেসটা একটু স্লিম সেই ক্ষেত্রেও কন্ট্যুর করা যেতে পারে, কিন্তু খুব বেশি করা যাবে না, তাহলে আরও পাতলা লাগবে। আমার মনে হয় যাদের একটু হালকা ফেস তাদের কন্ট্যুর না করলেও সেরকম কিছু সমস্যা নেই বা সমস্যা হবে না, কিন্তু যাদের হেভি ফেস অবশ্যই কন্ট্যুর মাস্ট। আর যেহেতু ফোরহেড একটু চওড়া, তাই জন্য উপরে ফোরহেডেও আমি একটু কন্ট্যুর নিয়ে নিলাম। এই যে দেখো, নতুন কাজল খুলতে গিয়ে এমন তাড়াহুড়ো করলাম, ছিটকে বেরিয়ে ভেঙে চলে গেল। তাও কি আছে, আমরা তো বাঙালি, আবার ওটা জয়েন করে আমি ওটাই ইউজ করি এখনও, কারণ সবেমাত্র নতুন কাজল ছিল ওটা। তো এই যে আমি কাজলটা ভালো করে দিয়ে নিলাম। তারপর একটা ওই যে সেটটা আমি ইনার কর্নার আউটার কর্নারে দিয়েছি, সেই সেটটা নিয়েই একটু স্মাচ করে নেব। এটা কেউ চাইলে ব্ল্যাক আইশ্যাডো দিয়েও স্মাচ করতে পারে, এটা যার যার নিজের পছন্দ, কিন্তু আমার মনে হয় যে ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করার থেকে যদি একটু অন্যরকম কালার দিয়ে করা হয় তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। এবার এখানে আমি লাইনার পরে নেব। লাইনার বা এরকম মাস্কারা যে যেরকম মানে কোম্পানির ইউজ করতে ভালোবাসে করতেই পারে, এটা কোনো মানে বলার কিছু না। নর্মাল লাইনারও ইউজ করা যেতে পারে, ওয়াটারপ্রুফও ইউজ করা যেতে পারে। তো এইখানে আমি এইটা হচ্ছে লটাসের একটা মাস্কারা। তো মাস্কারাটা আমি ইউজ করলাম। এটা মানে খুব হাই ভলিউমের মাস্কারা নয়, এটা দিনের যে কোনো অকেশনেও ইউজ করা যেতে পারে। ভীষণ ভালো মাস্কারাটা, আমার খুব ভালো লাগে। এটা বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তো আমার বেশ ভালো লেগেছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ আমার হয়েই এসেছে। এইবার হচ্ছে একটা আমি ব্লাশার নিয়েছি। এটাও হচ্ছে আমার শোনাবো মানে বৌদি গিফট করেছিল। ও অ্যাকচুয়ালি একবার ব্যাংককে পোস্টিং ছিল, তো ওখানে বলছে একটা শপিং মল পুরো কসমেটিকের, আর অনেক জিনিসের দাম অনেকটাই কম, আর অনেক সুন্দর সুন্দর ব্লাশার এসব পাওয়া যাচ্ছিল। তো তাই ও আমার জন্য এটা এনে দিয়েছিল। আমি একটুখানি নাকে, আর এটা হচ্ছে পিচ কালারের, খুব ভালো লাগে কালারটা, একটু চিক্সে দিয়ে দিলাম। যখন ব্লাশার ইউজ করবে বা হাইলাইটার ইউজ করবে একটু স্মাইলি ফেস রাখার চেষ্টা করবে, তাহলে ওই উঁচু জায়গাটাতে ইউজ করতে সুবিধা হয়। আর দেখো আমি কী করে ইউজ করছি। আর আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমি খুব বেশি হাইলাইটার ইউজ করি না, যতটা দরকার যতটা প্রয়োজন আমি ততটাই ইউজ করি। অনেকে পছন্দ করে হাইলাইটার, মানে অনেক ক্রেজ থাকে তাদের, তারা ইউজ করতেই পারে। আর একটু আমি হাতে করে নিয়ে মানে আঙুলে করে নিয়ে একটু এই কর্নারে ইউজ করে নিলাম, দেখতে ভালো লাগে। আমার কি হয়, এই জায়গাটা ব্রাশে করে ইউজ করলে ওই ব্রাশের ওই ইয়েগুলো চোখে ঢুকে যায়, দিয়ে না প্রচণ্ড চোখে জল আসে, তাই জন্য আঙুলে করেই করে নিলাম। এবার আমি আরেকবার মিস ক্লিয়ারের ফিক্সারটা নিয়ে নিলাম।
এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, একটা টিপ পরবো। বেসিক্যালি একটা সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করব আমি। এই দেখো এই লিপস্টিকটা দেখি যায় কি না, তবে এই লিপস্টিকটা একদম যায়নি, পরে আমি চেঞ্জ করেছি। এই দেখো লিপস্টিক চেঞ্জ করেছি, একটা টিপ পরেছি। এটা কিন্তু আমি নিজের হাতে মানে ফেব্রিক দিয়ে করেছি লুকটা। এটা হচ্ছে আমার লুক। কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো।